Assalamualaikum. This is Muhammad Ahmad, Assistant Teacher Mathematics, Dr. Gundu Mishkatun Nabi Sallallahu Alaihi Wasallam Dafil Madrasa. Now I'm gonna show you voice change. Do you know what's the meaning of voice change? Yeah, that means বাচ্চা পরিবর্তন। তো আজকে আমি তোমাদেরকে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো ভয়েস চেঞ্জ বলতে বাচ্চার পরিবর্তন। বাচ্চা মানে কি কোনো কথার পরিবর্তন। তো বাচ্চা দুই ধরনের হয়ে থাকে বা বাচ্চা কাকে বলে? কর্তা যদি কোনো কাজ সম্পন্ন করে থাকে অথবা কোনো কাজ যদি কর্তার উপর এসে পড়ে তখন তাকে বাচ্চা বলা হয়। তো এইরকম বাচ্চাও দুই প্রকার। কর্তা যখন নিজের কাজটা সম্পন্ন করবে তখন তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস, আর অন্য কোনো কাজ যদি সেই কর্তার উপর এসে যদি পড়ে তখন তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। তাহলে ছয় প্রকার পেয়ে গেলাম আমরা। There are two parts: active, another one is passive voice. তো অ্যাক্টিভ ভয়েস মানে কর্তৃবাচ্য, আর একটা হচ্ছে কি এটা কর্মবাচ্য। ঠিক আছে, কর্মবাচ্য, কর্তৃবাচ্য আর কর্মবাচ্য। কর্তৃ মানে কর্তা যদি নিজের কাজটা সম্পন্ন করে, যেমন আমি একজন কর্তা, তো আমি যদি একটা কাজ সম্পন্ন করি, যেমন আমি এখন বোর্ডে লিখতেছি, আমি যে বোর্ডে লিখতেছি এটা আমি আমার কাজটা নিজে সম্পন্ন করতেছি, তাহলে আমি নিজে কি কর্তা। আর আমার দ্বারা লেখা হচ্ছে এরকম যদি কথাটা বলি তাহলে সেটি হবে প্যাসিভ ভয়েস, মানে কাজটা আমার উপর পড়ে গেল, সেজন্য এটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। এখানে পরিবর্তনটা কীরকম হবে? পরিবর্তনের নিয়ম। প্রথমে আমি একটা অ্যাক্টিভ ভয়েসের একটা বাক্য লিখে নিই, যেমন I write a letter. তোমার তার মানে কি আমি একটি চিঠি লিখি। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আছে, এটাকে প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এটাকে নিয়ে যেতে হবে প্যাসিভ ভয়েসে। তখন কীরকম হবে? অবজেক্ট সাবজেক্ট আকারে আসবে। আমি হচ্ছে করে দিই, পরে আমি বলে দিব। অবজেক্ট সাবজেক্ট আকারে আসবে। আমার অবজেক্ট হচ্ছে এটা আ লেটার, তারপর টেন্স অনুযায়ী এম ইজ আর ওয়াজ ওয়ার এরকম বসবে আর কি। তো এখানে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে বা সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, সেজন্য এখানে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ। আ লেটার ইজ রাইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, মানে দি থ্রি ফর্ম এটা রাইটেন, আরেকটা দিতে হবে প্রিপোজিশন বাই, আই থাকলে মি হয়ে যায় এরকম। তো আ লেটার ইজ রাইটেন বাই মি, এটা প্যাসিভ ভয়েসে চলে গেল। তো এখন এই রূপান্তরগুলো করার জন্য নিয়মটা তো লিখতে হবে। তাহলে নিয়মটা কীরকম? রুল হচ্ছে অবজেক্ট অ্যাক্টিভ টু প্যাসিভে নিয়ে যাওয়ার জন্য আর কি, অ্যাক্টিভ টু প্যাসিভ। তো নিয়ে যাওয়ার জন্য অবজেক্ট আসবে সাবজেক্ট আকারে, অবজেক্ট সাবজেক্ট আকারে আসবে প্লাস অবজেক্ট সাবজেক্ট আকারে আসলো, এরপরে কি হবে? টেন্স অনুযায়ী ভার্ব, টেন্স অনুযায়ী ভার্ব আসবে প্লাস এরপর হবে বি থ্রি ফর্ম প্লাস সাবজেক্ট যাবে কি আকারে? অবজেক্ট আকারে যাবে, যায়। এটাই হচ্ছে রুল। তো এই রুল অনুযায়ী আমাদেরকে
এই ভয়েস চেঞ্জের সবগুলো এই রুল অনুযায়ী করতে হবে, তবে কিছু ব্যতিক্রম ছাড়া। তবে আমি টেন্স অনুযায়ী যেগুলো আছে সেগুলো এই নিয়মেই করতে হবে। তো এখন রুলটা দেওয়া হয়ে গেল। এরপরে আরও কিছু জিনিস আমাদেরকে মুখস্থ বা সাবজেক্টিভ আকারে থাকলে, এটা যদি অবজেক্টিভ আকারে যায় তখন কীরকম করতে হবে। যেমন এখানে একটা বললাম আই থাকলে কী হবে, মি। তারপরে দে থাকলে হবে দেম। তারপরে উই থাকলে হবে আস। তারপরে হি থাকলে কি হবে, হিম। ঠিক আছে, এটা ছেলেদের ক্ষেত্রে। আবার যদি সি থাকে হবে হার। তারপরে ইউ থাকলে ইউ হয়, এটা নো চেঞ্জ। তারপরে ইউ থাকলে তো ইউ হয়। তারপরে আরেকটা আছে আই, আচ্ছা দিয়ে দিছি। হ্যাঁ, এগুলো থাকলে এভাবে হবে আর কি। তা আরও কিছু যদি থাকে করার সময় করে দিব। আপাতত আমার এতটুকু মনে পড়তেছে, এগুলো দিলাম। বাইসিক্যাল বেশিরভাগ এগুলোই আসে, সেজন্য এগুলো দিলাম। এরকম হবে, এটা সাবজেক্টিভ ফর্মে যদি থাকে এটা অবজেক্টিভ ফর্মে এরকম হবে। আবার যদি এটা অবজেক্টিভ ফর্মে যদি থাকে সেটা সাবজেক্টিভ ফর্মে তার বিপরীতটা হবে। তো এটা মেয়েদের ক্ষেত্রে সি থাকলে হার, হার থাকলে সি, এরকম হবে আর কি। এখন আমি তোমাদেরকে টেন্স অনুযায়ী পরিবর্তন করার জন্য করে দেবো। এগুলো কিন্তু মুছে ফেলি, এই রুলটা কিন্তু মুখস্থ রাখবা। তারপর আমি যাচ্ছি এখন টেন্স অনুযায়ী কীভাবে পরিবর্তন করতে হয়, এগুলো আমি মুছে ফেলতেছি। তাহলে হ্যাঁ, এগুলো মুছে ফেললাম। এখানে টেন্স অনুযায়ী পরিবর্তন করার জন্য টেন্স অনুযায়ী হলে আর কি, এটা কিসে কিসে থেকে কিসে নিয়ে যাবো, অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাক্টিভ টু প্যাসিভ। অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাক্টিভ টু প্যাসিভে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকলে তখন হবে এম অবলিক ইজ অবলিক আর, এম ইজ আর। ঠিক আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি অ্যাক্টিভ ভয়েসে যদি একটা কাজ থাকে, সেটাকে আমরা যখন প্যাসিভ করতে যাব টেন্স অনুযায়ী এম ইজ আর এটা বসাতে হবে। ঠিক আছে, ওটা অবজেক্ট যেটা সাবজেক্ট আকারে আসবে সেই অনুযায়ী বসাতে হবে মূলত। তারপর আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে আর কি, 1 2। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি থাকে এটা হবে এম বিং, এম বিং, বিং বানানটা বলছে একটু সরি, এম বিং, ইজ বিং, অবলিক আর বিং। বাকি রুলটা কিন্তু ঠিক আছে, শুধু এই ফর্মগুলো পরিবর্তন হবে আর কি। তারপর হচ্ছে কত 3, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে হ্যাজ থাকে, তো এখানে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন। তারপরে আছি 4, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা নাই। আচ্ছা, তাহলে পাস্ট, এখন পাস্টে চলে যাব। পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট। আচ্ছা, আমি ইনডিফিনিট দিয়ে দিচ্ছি। পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে পাস্ট অতীত ফর্মে আছে না, ওয়াজ হবে ওয়াজ অবলিক ওয়্যার, ওয়াজ ওয়্যার। তারপরে কি পাস্ট কন্টিনিউয়াস থাকলে আর কি ওয়াজ বিং। এটা মনে রাখার উপায় হচ্ছে বিং কখন আসবে, বিং
যখন মূল ভাবের সাথে আইএনজি যুক্ত থাকে তখন আমাদেরকে ওই প্যাসিভ করার সময় ওইটার জন্য বিং বসাই দিতে হবে। মূল ভাব থেকে আইএনজিটা তুলে দিয়ে সেটা আগে বিং বসিয়ে দিয়ে ওইটাকে রিফর্ম করে নিতে হবে এভাবে আর কি। আচ্ছা আমি পরিবর্তন করেও দিব, এগুলো আগে এগুলো লিখে নিই। ওয়াজ বিং, ওয়ার বিং, তারপর 6 নাম্বার পাস্ট পারফেক্ট। এখানে হবে শুধু হ্যাড বিং, শুধু হ্যাড থাকে তো তারপরে বলতে হবে হ্যাড বিং। তারপর 7 এরপরে হচ্ছে ফিউচার ইনডিফিনিট। আচ্ছা ছোট করে লিখলাম, পরে লিখতেছি না আর কি। এখানে হবে শ্যাল থাকে তো এখানে হবে শ্যাল বি অবলিক উইল বি। তারপর হবে 8 ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস হলে shall be being oblique will be being। Then 9 নাম্বার লাস্ট ওয়ান, টেন্স অনুযায়ী পরিবর্তন লাস্ট ওয়ানটা, এটা হচ্ছে পারফেক্ট। এখানে ছিল শ্যাল হ্যাভ উইল হ্যাভ, এখানে হবে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। উইল হ্যাভ বিন। এখন এগুলো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। এরপরে আমি এটার পরিবর্তন বাই সিরিয়ালি একটা একটা দেখাবো। তো এখন টেন্স অনুযায়ী এই 9টাই রূপান্তর রয়েছে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো কিন্তু নাই, সেজন্য 3 নিয়মের আছে তো, প্রেজেন্ট পাস্ট ফিউচার। সেই টেন্স থেকে 3টা বাদ দিয়ে বাকিগুলো আছে, এইগুলো নিয়ে করতে যাবো আর কি। আচ্ছা এখন সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে কিন্তু আমি আগে একটা দেখেছিলাম, তবে আবার দেখাচ্ছি। যেমন আই, এটা অ্যাক্টিভে আছে, এটাকে নিয়ে যাবো প্যাসিভে। যেমন আই ট্রাইস, এটা একদম সিম্পল একটা আই ট্রাইস আছে, এটাকে কীভাবে করবো প্যাসিভ। এখন আমার অবজেক্ট হচ্ছে রাইস, রাইট? তাহলে আমি রাইসটা নিয়ে আসবো, রাইস। এখন টেন্স অনুযায়ী আমাদেরকে দিতে হবে অ্যাম, ইজ, আর এটা যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স আছে তাহলে আমাদেরকে দিতে হবে ইজ, যেহেতু রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম, সেজন্য ইজ, রাইস ইজ। তারপরে মূল ভার্বের কি বলছিলাম, বি টি ফর্ম আর কি, পাস্ট পার্টিসিপল ফর্ম আর আই মিন। এখানে হবে ইটেন, রাইস ইজ ইটেন। আরেকটা আমি প্রিপোজিশন দেওয়ার কথা বলেছিলাম, বাই দিয়ে দিব। এখন আই থাকলে কি কথা বলেছিলাম, আই থাকলে হবে অবজেক্টিভ ফর্মে মি। ব্যাস একদম ইজিলি হয়ে গেল। আরেকটা দিয়ে দিব, একটি, যেমন আর কি দিতে পারি, প্লে ফুটবল, এটা দিলাম দে প্লে ফুটবল। এটাকে প্যাসিভ করতে হবে, দে প্লে ফুটবল। এখন আমার অবজেক্ট হচ্ছে কোনটা, ফুটবল। ফুটবল তার পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে আবার আমার এখানে এটা দেখার প্রয়োজন, আমার এখন অবজেক্ট যেহেতু সাবজেক্ট আকারে আসতেছে, তার পরিবর্তে আমাদের বসাতে হবে কোনটা, সেটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। এখানে দেখা যাচ্ছে যে কি
ফুটবল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সবসময় ইজ বসে, ইজ। ফুটবল ইজ, তারপর B3 ফর্ম প্লেট, তারপর বাই দেয়া থাকলে কি বসার কথা, সাবজেক্ট অবজেক্ট আকারে গেলে দেন হয়ে গেল। তাহলে আমি প্রথম নিয়ম নিয়ে একটা করে ফেললাম, এখন দ্বিতীয় নিয়ম নিয়ে যাব। দ্বিতীয় নিয়ম হচ্ছে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখে দিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে যেমন he is doing the homework, সে বাড়ির কাজগুলো করতেছে বা বাড়ির কাজটি করতেছে। হ্যাঁ, হি ইজ ডুইং দ্য হোমওয়ার্ক, তাহলে সে বাড়ির কাজটি করতেছে। এখন এই জিনিসটাকে আমি কখন দা বলবো, কখন দি বলবো, যখন এটার পরের অংশটা প্রথম অক্ষরটা যদি হয় কনসোনেন্ট, এই অক্ষরটা যেমন কনসোনেন্ট আছে এটাকে পড়তে হবে দ। এটা যদি আমার বাউল হতো, বাউল বলতে কোনটা, এ ই আই ও ইউ, এই পাঁচটা থেকে যদি কোনো একটা অক্ষর যদি আগে থাকতো দয়ের পরে, সেটাকে তখন পড়তে হতো, এটাকে বাংলায় পড়তে হতো দি। ঠিক আছে, বাংলায় উচ্চারণ করে দিলাম দি। তো এখন এটাকে বলতে হবে দ। ঠিক আছে, হি ইজ ডুইং দ্য হোমওয়ার্ক। এখন এটাকে প্রেসিভ করতে গেলে কিভাবে হবে, এখন আমার অবজেক্টিভ ফর্ম হচ্ছে মূল এটাই। ঠিক আছে, তো আমি অবজেক্টিভ ফর্ম আগে নিয়ে আসবো, দ্য হোম ওয়ার্ক, এরপর কি হবে, এমবিং, এসবিং, আরবিং, এই তিনটা থেকে যে কোনো একটা। এটা আমার নির্ভর করবে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, এটা সাবজেক্টিভ ফর্মে যেটা আসছে তার উপর। এটা যেহেতু একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, তার মানে একটাই কাজ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে তো পড়তেছে এটা। দ্য হোমওয়ার্ক, এখানে হবে ইজ বিং, ইজ বিং দিলাম। মূল ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে ডু, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। তারপরে আবার ওই যে প্রিপজিশন একটা বসা দিতে বলেছিলাম বাই, হি থাকলে কি হবে হিম, এটা লিখে দিয়েছিলাম না এখানে। হ্যাঁ, হি এটা সাবজেক্টিভ ফর্ম, সেটা যখন অবজেক্টিভ ফর্মে যাবে সেটা হয়ে যাবে হিম। সিম্পলি একদম ইজিলি বোঝা গেল না এভাবে। তাহলে আমি এই নিয়মটা দিয়ে দিলাম। আবার পারফেক্ট টেন্স থেকে একটা দেখো, পারফেক্ট টেন্স থেকে যদি দিই তাহলে কীরকম হবে, they have done the English grammar, they have done the English grammar। এখন দা পড়বো নাকি এটাকে দি পড়বো, এটা যেহেতু ভাওয়াল আছে দেখো, এটা এখন দা হবে না, এটা হবে দি। দে হ্যাভ ডান দি ইংলিশ গ্রামার, এটা হচ্ছে নিয়ম। তো এখন দি ইংলিশ গ্রামার এটা কিন্তু আগে চলে আসবে, একটু নিচে করে লিখি যেহেতু দেখা যাচ্ছে না। এখন অবজেক্টিভ ফর্ম সাবজেক্টিভ ফর্মে আসবে, দি ইংলিশ গ্রামার দি ইংলিশ গ্রামার। এরপরে হবে কি, আমার এখানে হ্যাভ আছে নাকি সি আছে এটা দেখার ফ্যাক্ট না। অবজেক্টিভ ফর্ম যখন সাবজেক্টিভ ফর্মে আসবে তখন সেটাই হবে আমার সাবজেক্ট। এখানে ধরে নিতে হবে দি ইংলিশ গ্রামার, এটা তো একটা বইকেই নির্দিষ্টতা করে বোঝাচ্ছে। তো সরি, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে পড়তেছে। এখন কী হবে,
থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাভ বিন নাকি হ্যাজ বিন? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সবসময় হ্যাজ বিন হয়, হ্যাজ হয় আর কি, বিন যুক্ত হবে, যে এটা তো রোল অনুযায়ী। এখন আমার হবে হ্যাজ বিন। এখানে হ্যাভ বিন থাকলে আমি হ্যাভ বিন দিতে পারবো না, এটা হ্যাভ আসছিল যে মূলত দ্য সাবজেক্টের কারণে এখানে হ্যাভ ছিল, কিন্তু এটা দি ইংলিশ গ্রামার, এটা কিন্তু একটা হয়ে গেছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে হবে হ্যাজ বিন, হ্যাজ বিন। দি ইংলিশ গ্রামার হ্যাজ বিন কী হবে? হ্যাজ বিন দিয়ে মূল ভার্বের বি থ্রি ফর্মটা অলরেডি আছে ডান, তারপরে বাই, দে থাকলে কী হবে? দেন। একদম ইজি না? এটা ইজিলি সবাই করে ফেলতে পারবো, আসলে একদম ইজিগুলো। তো এই নিয়মটাও হয়ে গেল। দেন অ্যানাদার ওয়ান ইজ, অ্যানাদার ওয়ান হচ্ছে কোনটা? এখন আমি 3 রোল করে ফেললাম। এখন হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট টেন্সটা কীভাবে করাবো? আচ্ছা, বা সিম্পল ফার্স্ট টেন্স, ঠিক আছে? তো সিম্পল ফার্স্ট টেন্স করার জন্য আমি সর্বপ্রথমে একটা বাক্য লিখে নিব। যেমন একটা দিচ্ছি, আই রোড দ্য লেটার। তো আমি চিঠিটি লিখেছিলাম অতীতে। তো এটা কীভাবে হবে? দ্য লেটার আগে চলে আসবে, দ্য লেটার, তারপর কী হবে? এখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে গেছে অবজেক্টিভ ফর্মে, সাবজেক্টিভ ফর্মে যেহেতু আসছে, তার মানে এটা লাস্টে ছিল অবজেক্টিভ ফর্ম, সেটা আসছে সাবজেক্টিভ ফর্মে। এটা এখন দ্য লেটার, এটার জন্য কি হবে? ওয়াজ হবে নাকি ওয়ার হবে? এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য অবশ্যই ওয়াজ হবে, ওয়াজ, ওয়াজ, দ্য লেটার ওয়াজ। বি থ্রি ফর্ম হবে সবসময়, রাইটেন বাই, আই থাকলে কী হবে? মি। বাকিগুলো ঠিক আছে, আমি শুধু এখানে মেইন কোন কোন জিনিসগুলো পরিবর্তন হচ্ছে সেটা দেখা দিচ্ছি। তো এটা হয়ে গেল, এই রোলটাও হয়ে গেল। একটা একটা দেখালে হবে, সবগুলো তো তোমরা এই নিয়মিত করালে একটা যদি বুঝে থাকো অবশ্যই অন্যগুলো বুঝতে পারবে, সেজন্য আমি এক ইয়া থেকে একটা একটা করাচ্ছি। তারপর হবে কি? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স থেকে একটা পড়ে তাহলে, যেমন হি ওয়াজ, আচ্ছা একদম ইজিলি করে গেট গোয়িং টু, মনে করো স্কুল বা মাদ্রাসা যে কোনো একটা দিতে পারি, আমি স্কুল দিলাম। হি ওয়াজ গোয়িং টু স্কুল, এটা কীরকম হবে? এখন অবজেক্টিভ ফর্ম হচ্ছে স্কুল, স্কুল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানেও এখন কি হবে? ওয়াজ বিং হবে নাকি ওয়ার বিং হবে? এটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে গেছে, এখন হবে ওয়াজ বিং। তারপরে কি হবে? ওয়াজ বিং। গোয়ের ফার্স্ট পার্টিসিপল ফর্ম গন বাই, এখানে হবে হি থাকলে কি হয়ে যাবে? সিম্পলি সবগুলো সিম্পলি করতে পারবা। তো সব নিয়মই কিন্তু একই, আমি এখানে নিয়মগুলো লিখে দিয়েছি, এগুলো যদি জানা থাকে তোমাদের অবশ্যই এগুলো ইজিলি বের করতে পারবা। তবে এই জিনিসগুলো কিন্তু একটু মুখস্থ করে ফেলতে হবে, না হয় সমস্যা পড়ে যাবে। এই জিনিসগুলো পারলে অবশ্যই এগুলো পেরে যাবা। তো আর মেইন আরেকটা রুল আছে যেটা অ্যাক্টিভ টু প্যাসিভ করার জন্য, আবার আমি যেমন একটা উল্টা করে দিচ্ছি সেটা আবার তার বিপরীতে আসবে, ঠিক আছে? প্যাসিভ থেকে যদি বলা হয় অ্যাক্টিভে নিয়ে আসো, তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভও করতে পারবা। এক নিয়ম শিখলে কিন্তু 2 নিয়ম শেখা হয়ে যাচ্ছে। তো আজকের প্রথম পর্বে ভয়েস চেঞ্জের ইংলিশ গ্রামারের প্রথম পর্বে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার প্রথম পর্বটা শেষ করতেছি। হ্যাঁ, আর যদি তোমাদের আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, তোমার বন্ধুবান্ধবদের শেয়ার করে দিবা, শেয়ার করে দিয়ে তাদেরকেও যাতে এই গ্রামার পার্টটা দেখে যাতে উপকৃত হতে পারে, তাদেরকে
সুযোগ সুবিধা করে দিবা, এই কামনায়, সবার সুস্বাস্থ্য কামনায় আমি আমার প্রথম পর্বটা এখানেই শেষ করছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।